রিটার্ন টিকিট হাতে লইয়া। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 12 মে রাত 11:15টার দিকে রাজধানী ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে তিনি হয়তো সেখানেই আত্মগোপনে ছিলেন। আমরা দেশের জনতা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। গত বছরের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে গুঞ্জন উঠে যে মমতাজ বেগম দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে গিয়েছেন। তবে সে গুঞ্জন আর বেশি দূর এগোয় না, কারণ মমতাজের এলাকার অনেকে বলেছিল মমতাজ বাংলাদেশের কোথাওই আত্মগোপনে রয়েছে। যতদিন নীরবে 4 দশকের বেশি সময় লোকগানের জগতে মমতাজ বেগম ছিলেন এক উজ্জ্বল নাম। গ্রামীণ জীবনের গল্প, ব্যথা আর ভালোবাসাকে সুরে বেঁধে সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন তিনি। লোকসঙ্গীতকে পুঁজি করেই রাজনীতিতে পা রাখেন মমতাজ। প্রথমে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হন, পরে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। যদিও পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। এরপর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তাকে আবারও সংরক্ষিত নারী আসন 15 থেকে সংসদে স্থান দেয়। নির্বাচন করেছিল 1 কোটি। তবে রাজনীতিতে আসার পরও তিনি সঙ্গীত ছাড়েননি, বরং গানকেই কাজে লাগিয়ে সরকার ও দলের প্রতি আনুগত্য প্রকাশ করে গিয়েছেন। সংসদের ভেতরেই একাধিকবার তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গেয়ে প্রশংসা ও একই সঙ্গে সমালোচনা কুড়ান। বিরোধী দলের নেতাদের অভিযোগ ছিল, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে দলীয় প্রচারণার অংশ হিসেবে এমন গান পরিবেশন অসাংবিধানিক ও অনৈতিক। রাখবো ধরে এই উন্নয়ন। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বিতর্কও বাড়তে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নানা অভিযোগে জড়িয়ে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত সহিংস ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ ওঠে। ডিবি বলছে, এসব ঘটনার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। ধর্মীয় ইস্যুতেও তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। ইসলাম বিদ্বেষী বক্তব্য এবং ধর্মীয় বক্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে অংশগ্রহণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে 2020 সালে তার একাধিক বক্তব্য ও তৎপরতার কারণে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছিল। অনেক ধর্মীয় নেতার মতে মমতাজ বেগম ক্ষমতার অপব্যবহার করে আলেম সমাজকে দীর্ঘদিন ধরে নিপীড়ন করে আসছিলেন। আমরা জাতির পিতাকে হারিয়ে যেমন এখন আমরা পদে পদে। এছাড়া স্থানীয় পর্যায়ে মমতাজ বেগমের বিরুদ্ধে দুর্নীতি, আত্মীয়করণ, পদ বাণিজ্য, টিআর কাবিখা প্রকল্পে অর্থ লুটপাট, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার স্বামী ডাক্তার মঈন হাসানের উপর হামলার পেছনেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি তার সৎমা ও 3 কন্যাও তার বিরুদ্ধে অবিচারের অভিযোগ এনেছেন। আমার অঞ্চলে এই গত সপ্তাহে আমাকে সেটা অনুমোদন দিয়েছে। মমতাজ বেগমকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল 7 মাস আগে। এরপর থেকেই তিনি গণমাধ্যম এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন। মানিকগঞ্জের সিংগাইরের জয় মণ্ডপে অবস্থিত তার বাড়ি, যা একসময় কর্মী সমর্থকদের ভিড়ে মুখর থাকত, তা এখন নীরব। স্থানীয়দের মতে গত কয়েক মাস ধরে ওই বাড়িতে কোনো রাজনৈতিক তৎপরতা নেই। এক সময়ের লোকগানের রানী এবং হাসিনা সরকারের সঙ্গীত প্রচারক হিসেবে পরিচিত মমতাজ বেগম আজ আইনের মুখোমুখি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।